আসসালামু আলাইকুম। মিক্স বাংলা টিপসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বেসিক কম্পিউটার সম্পর্কে। আপনারা ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারেন। এজন্য আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত পর্ব বাই পর্ব বেসিক কম্পিউটারের ভিডিও দিয়ে যাব। তো আপনারা ওগুলো দেখে বেসিক কম্পিউটার আয়ত্তে আনতে পারেন। তো আজকে চলুন আমরা বেসিক কম্পিউটারের প্রথম পর্বে কম্পিউটারের সাথে পরিচিত হয়ে নিই। এটা হইতেছে আপনার একটা ডেস্কটপ কম্পিউটার। আপনারা অবশ্যই ডেস্কটপ কম্পিউটার চিনেন। তারপরেও আমি আপনাদের নতুনদের সুবিধার্থে দেখিয়ে দিতেছি। তো এটা ডেস্কটপ কম্পিউটার, আবার এটা হতেছে আপনার ল্যাপটপ। তো ডেস্কটপ আর ল্যাপটপের মধ্যে পার্থক্য হলো ডেস্কটপ এক জায়গায় রেখে ব্যবহার করতে হয়, আর ল্যাপটপ আপনি যে কোনো জায়গায় রেখে ব্যবহার করতে পারেন। তাছাড়া আরও অনেক পার্থক্য আছে, তবে এটাই সবচেয়ে বড় পার্থক্য। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এটাই হচ্ছে কম্পিউটারের বা একটা ডেস্কটপের মেন অংশ। এখান থেকেই সব কিছু আপনার কম্পিউটারে যত ডাটা, যত কাজ হয় সব এই জায়গা থেকেই সিগন্যাল পাঠানো হয় কম্পিউটারে। তো এরপর এটা হচ্ছে আপনার মনিটর। তো এটা এলইডি মনিটর। তো আপনার ডেস্কটপ থেকে সিপিইউ থেকে সরাসরি আপনার মনিটরে যে আলো আর বিভিন্ন সিগন্যাল দেখতে পান, তো সেগুলো আপনার ডেস্কটপ থেকে মনিটরেই সরাসরি পাঠানো হয়। তো এরপর এটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে কিবোর্ড। তো এই কিবোর্ডের সাহায্যে আপনি পুরো কম্পিউটারটা নিয়ন্ত্রণ করতে পারেন। তো এই কিবোর্ড দ্বারাই পুরো কম্পিউটারটা নিয়ন্ত্রণ করা হয়। তো এই কিবোর্ডের কাজগুলো আস্তে আস্তে আপনাদের পরবর্তীতে দেখে দেওয়া হবে। এখন শুধু দেখে রাখেন এটা কিবোর্ড। তো এরপর মাউস। কিবোর্ডের সাথে সাথে মাউসও একটি গুরুত্বপূর্ণ অংশ। যেমন এটা হচ্ছে মাউস। এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে তীর চিহ্নটা নাড়াচাড়া হইতেছে, এটা এই যে এই মাউসের ধারায়। তো এটাও আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন এই মাউসের কাজটা কি। তো এরপর এটা হচ্ছে আপনার ইউপি। তো এটার কাজ হচ্ছে আপনার বিদ্যুৎ চলে যাওয়ার পর ব্যাকআপ দেওয়া। এটাই থেকে আপনার বিদ্যুৎ চলে যাওয়ার পর অটোমেটিকলি কম্পিউটারে কারেন্ট সরবরাহ করবে। তো এটার কাজ শুধু ব্যাকআপ দেওয়া। এরপর এটি হচ্ছে আপনার সাউন্ড বক্স। কম্পিউটারে আপনি যে বাড়তি সাউন্ডগুলো শুনবেন, কিংবা কোনো কাজ যখন করবেন, কিংবা কোনো ভিডিও বা অডিও গান শুনবেন, তো এই সাউন্ড বক্সের সাহায্যে আপনার অডিওগুলো বাহিরের দিকে আসবে। তো আশা করতেছি এখন আপনারা মোটামুটি কম্পিউটারের একটি সম্পূর্ণ পার্টসের সাথে পরিচিত হয়ে নিলাম। তো এখন আমরা তো কম্পিউটারের সম্পূর্ণ পার্টস কোনটার কি নাম সেটা জানলাম। তো এখন আমাদের কম্পিউটার তো কালেকশন লাইন দিতে হবে। তো লাইন দেওয়ার জন্য পিছনে আপনাদের এরকম একটা সিপিইউর পিছনে এরকম থাকে। তো এখানে কোনটার সাথে কোনটা লাইন দিবেন, তো সেটা চিহ্ন করে দেখানো আছে। তো তারপর আমি আপনাদেরকে বলে দিই। তো এখানে আপনাদের যে সাউন্ড বক্স, আপনাদের যে স্পিকারের কথা, স্পিকার দেখে দেওয়া হয়েছিল, তো ওইটার লাইন এখানে দিবেন। তারপর আপনারা এখানে ওয়াইফাই কেবলটি দিবেন, এবং এগুলো ইউএসবি পোর্ট, আপনার মাউস, কিবোর্ড, এগুলোর পোর্ট আপনারা এখানে দিবেন। এটা আছে ভিজিএ পোর্ট, আপনার মনিটরের লাইন এখানে দিবেন। তারপর আবার বাড়তি ইউএসবি পোর্ট আবার আছে
ইউএসবি 3, ইউএসবি 2 এগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, তো আপনাদের এগুলো লাগবে না। তো সাধারণত আপনাদের ভিজিএ পোর্ট, তারপর স্পিকারের পোর্ট, ইউএসবি 3 পোর্ট, এই কয়টা কালেকশন আর আপনার পাওয়ার সাপ্লাই কালেকশন দিলেই পিছনের কালেকশনের কাজ শেষ। তো এরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। এরপর দেখতে পাচ্ছেন সিপিইউ, এটা সামনের অংশে। তো এখানে অনেকের সিপিইউতে এই জায়গা দিয়ে এরকম থাকে, আবার অনেকের উপরে থাকে। তো আপনারা দেখবেন কোথায় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই বড় করে অপশনটা, এটা হচ্ছে আপনার সুইচ, মানে এটাই যখন আপনি সম্পূর্ণ বিদ্যুৎ লাইন দিবেন, পিছনে সংযোগ দিবেন, দেওয়ার পর বিদ্যুৎ লাইন দিবেন, তো এখানে আপনারা এই সুইচে চাপ দিলে কম্পিউটারটি অন হবে। আবার এখানে ছোট্ট করে যে বাটনটি দেখতে পাচ্ছেন, এটি আপনার অন করার পর কম্পিউটার চালাচ্ছেন, হঠাৎ করে কোনো হয়তো একটু কাজ করতেছে না ভালোভাবে, তো এখানে চাপ দিলে রেস্টার্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার ইউএসবি পোর্ট। আপনারা পেন ড্রাইভ কিংবা অন্য কিছু ইউজ করে আপনারা এখান থেকে কম্পিউটারের সাথে কোনো কিছু আদান প্রদান করতে পারবেন। তো এটা আপনার হেডফোনের যে পোর্ট থাকে সেটা, আবার এটা মাইক্রোফোনের পোর্ট, আবার এটাও ইউএসবি পোর্ট। তো আপনারা এগুলো দেখে নেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এটা দেখিয়ে দিলাম। তো এরপর আপনারা, এটা তো কম্পিউটার অন করা দেখালাম। তো ল্যাপটপে আপনারা কিভাবে অন করবেন? ল্যাপটপে দেখবেন এই পাশে কিবোর্ডের উপরে ডিসপ্লের সাথে কর্নারে এরকম একটা বাটন থাকবে, দেখবেন এটা কোন জায়গায় আছে বাটনটা। ওই বাটনে চাপ দিলে আপনাদের ল্যাপটপটি অন হয়ে যাবে। তো এরপর আপনারা সিম্পলি এখানে সম্পূর্ণ লাইনটি সংযোগ সঠিকভাবে দিয়ে আপনারা কম্পিউটারটি অন করে ফেলবেন। তো আমরা তো কম্পিউটারটি অন করে ফেললাম। তো এখন অন করার পর আমরা অবশ্যই বন্ধ করতে চাবো কম্পিউটারটি। তো আমরা কম্পিউটারটি কিভাবে বন্ধ করব? বন্ধ করার জন্য, কম্পিউটারটি অফ করার জন্য আমরা এপাশে স্টার দেখেন, এখানে এটার উপর আমি যখন মাউস ধরছি তখন এখানে নামটা দেখিয়ে দিচ্ছে স্টার মেনু। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই পাওয়ারের উপর ক্লিক করব। পাওয়ারের উপর ক্লিক করার পর এখানে 3টা অপশন আসতেছে। তো এখানে আপনাদেরকে সিপিইউর মাঝখানে যে দেখিয়ে দেওয়া হয়েছিল, তো সেখানেও কিন্তু রেস্টার্ট বাটনটি ছিল, এখানেও আছে। তো আপনারা সিপিইউ থেকে রেস্টার্ট করতে পারবেন, এখান থেকেও আপনারা কম্পিউটারটি রেস্টার্ট করতে পারবেন। তো রেস্টার্ট সবসময় আসলে করার দরকার হয় না, দরকার হয় যখন আপনার কম্পিউটারটি উল্টাপাল্টা কাজ করতেছে, অনেক সময় আছে ভালোভাবে চলতেছে না, হ্যাং করতেছে, ওই সময় আপনারা রেস্টার্ট করে নেবেন। এখন আমি রেস্টার্ট করে দেখাতে পারবো না, তাহলে আমার কম্পিউটারটা অফ হয়ে গেলে আমি রেকর্ডিং করতে পারবো না। তো এরপর শাটডাউন এটাই হচ্ছে আপনার মূল কাজ। এটি যে অফ করে দেন, কম্পিউটার সম্পূর্ণ লাইন অফ হয়ে যাবে, কম্পিউটার মনিটর থেকে শুরু করে সিপিইউ সব বন্ধ হয়ে যাবে। এটা দিলে আপনার সম্পূর্ণ কম্পিউটার অফ হয়ে যাবে। এরপর উপরে যেটা আছে স্লিপ মোড। তো এই স্লিপ মোডটা হচ্ছে আপনার কম্পিউটারে এক সময় আছে আপনি কাজ করবেন না এখন, বা আধা ঘন্টার জন্য আপনি কোথাও যাবেন, তো এখন কম্পিউটারটি আপনার অফ করার প্রয়োজন হবে না। তো আপনি যদি স্লিপ মোড করে রেখে যান, তারপর আধা ঘন্টা পরে এসে আপনি শুধু মাউস একটু নাড়া দিবেন, বা মাউস বা কিবোর্ডে একটি স্পেসে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারটি জেগে উঠবে। স্লিপ মোডের কাজ হচ্ছে আপনার কম্পিউটারটিকে ঘুম পাড়িয়ে রাখা। তো কম্পিউটারটি উপরে দেখবেন, যে কেউ দেখে বুঝবে যে কম্পিউটারের সম্পূর্ণ অবস্থা, কিন্তু না, আসলে সেটি ভিতরে জেগে আছে, কিন্তু উপরে দেখাচ্ছে সে জেগে নেই। তো
এটা সিলেক্ট মোড আপনারা করে দেখবেন কিরকম হয়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো দেখেন আমি আপনাদের সোজা চাপড় ঢুকে দেখে দিই, এই যে স্টার্ট মেনু এখানে ঢুকবেন, ঢোকার পর এরকম আসবে। তো এখানে দেখবেন এই পাশে এই যে পাওয়ারে ক্লিক করার পর 3টা মেনু আসবে। তো 3টা মেনুর কাজ তো বুঝিয়ে দিলাম। তো এরপর আপনারা কম্পিউটারে যেটি করবেন বেশি এই কাজটি বেশি করবেন, রিফ্রেশ। তো রিফ্রেশটা আপনি কি করে দিবেন? রিফ্রেশটা দেওয়ার জন্য দেখেন আমি রিফ্রেশ দিচ্ছি। এই রিফ্রেশটা আপনি কি করে দিবেন, কিভাবে দিবেন? রিফ্রেশটা দেওয়ার জন্য আপনাকে যে মাউস দেখানো হয়েছিল, ওই মাউসের লেফট আর রাইট বাটন একটি লেফট আর রাইট আছে। তো আপনারা যখন রাইট বাটনে ক্লিক করবেন তো এরকম একটা উইন্ডো আসবে। তো এখানে দেখতে পারতেছেন রিফ্রেশ লেখা আছে। তো এখানে ক্লিক করে দিবেন, রাইট মনে রাখবেন, রাইট বাটনে ক্লিক করার পর এই উইন্ডোটা আসবে। লেফটে ক্লিক করলে রাইটে ক্লিক করে লেফট ক্লিক করবেন, তো রিফ্রেশ রাইট, তারপর রিফ্রেশের উপর এনে লেফটে ক্লিক করবেন, তাহলে আপনার কম্পিউটারটি একবার রিফ্রেশ হয়ে যাবে। দেখেন রিফ্রেশ হওয়ার সময় এরকম একটা ঝাঁকুনি দিচ্ছে। রিফ্রেশ দিলে আপনার কম্পিউটারটি সচল থাকবে এবং কম্পিউটারটি ভালো থাকবে। তো আশা করি আজকে যেটুকু কাজ দেখালাম বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত রাখছি। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পরে ভিডিওটি দেখার জন্য।